এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাবান্না করার জন্য, মানে সব কিছু কেটে কুটে গুছিয়েও নিয়ে চলে এসেছি। আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ, দেখুন ডিম ভর্তি, মাছটা খুব টাটকা ও ফ্রেশ। আজকে এই ট্যাংরা মাছের ঝোল রান্না করব আলু আর ঝিঙে দিয়ে। তার জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, ঝিঙেও কেটে নিয়েছি। আর ঝিঙে দিয়ে তো মাছের ঝোল খেতে ভালো লাগে। আর কেটে নিয়েছি পটল, পটলগুলো পেকে যাচ্ছিলো তো ভাবলাম একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব, ভাতের সাথে প্রথম পাতে খাওয়া হয়ে যাবে। আর বাজার থেকে না আজকে কচি কচি আমড়া এনেছিল, তো আমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি। আজকে আমড়াটা না এই মাছের ডিমের বড়া বানিয়ে টক বা চাটনি রান্না করব, দারুণ লাগে কিন্তু খেতে। মাছের ডিমটাও খুব ভালো ছিল। আর করব উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা, তার জন্য এখানে গোল গোল করে উচ্ছে কেটে রেখেছি, কলমি শাকটাকেও কেটে ধুয়ে রেখেছি। তো প্রথমে এদিকে ট্যাংরা মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে রেডি করে নেব। তার জন্য মাছের মধ্যে পরিমাণ নুন, হলুদের গুঁড়ো, সামান্য একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে টেকে এখানে রেখে দিলাম। মাছের ঝোলটা পরে রান্না করব, মানে আগে এই ভাজাভুজির কাজগুলো করে নেব, পরে মাছের ঝোলটা রান্না করব। তো এখানে না গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছিলাম, তো এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আর তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে পটল ভাজার সময় দিয়ে দিয়েছিলাম পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো। তো এবারে ভালো করে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 1 থেকে 2 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে পটলগুলোকে মানে ভেজে নিচ্ছিলাম। তো এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না করলে না, মানে ভেজে নিলে পটলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এইদিকে দেখুন পটলগুলোকে নেড়ে চেড়ে মানে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবারে ভাজা পটলগুলোকে তুলে রেখে দিলাম। এবারে কি করব, এই যে পটল ভাজা তেলেই প্রথমে এই উচ্ছেগুলোকে ভেজে নেব। আর এই কলমি শাকের মধ্যে না উচ্ছেটা ভেজে দিলে পরে খেতে ভালো লাগে। আর উচ্ছেটা ভাজার সময় না সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, তো নুনটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো এই 3-4 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে উচ্ছেটাকে রান্না করে নিয়েছিলাম, মানে উচ্ছেটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে তাই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে উচ্ছেটাকে পুরো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপরে শাকে ফোড়ন দেবো, তার জন্য 2টো শুকনো লঙ্কা, থেঁতো করা রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি। এরপরে এই সমস্ত কিছুকে একটুখানি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কলমি শাকটাকে। আর এইভাবে না ওই উচ্ছে ভাজা দিয়ে যদি কলমি শাকটা ভেজে না খাওয়া হয় না, খুব ভালো লাগে। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা, তবে আমরা এইভাবে উচ্ছে দিয়ে শাক ভাজাটা খাই, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তো কলমি শাকটা ভাজার সময় না অল্প একটুখানি নুন দিলাম, কারণ ওই যে ভাজাভুজি করেছিলাম তেলের মধ্যে নুন ছিল, তাই বুঝে সুঝে একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন শাকটা খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। আর শাক ভাজাটা নামানোর আগেই দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। এবারে উচ্ছেটাকে দিয়ে শাকের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেবো। আর বেশিক্ষণ ভাজবো না, শুধু ভালো করে একটুখানি মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেবো। এই যে দেখুন উচ্ছে দিয়ে কিন্তু কলমি শাক ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে রেখে দিলাম। এবারে মাছ রান্না করব, তার জন্য আরও একটা কড়াই বসে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে। এবারে মাছগুলোকে একবার উল্টে পাল্টে দেবো। আর এই মাছটা ভাজার সময় ঢাকা দিয়ে দেবো, মানে ঢাকা দিয়েই ট্যাংরা মাছগুলোকে ভেজে নেবো। তো এই মাছগুলো না ভাজার সময় কিন্তু ভীষণ ফাটে বা তেল ছিটকায়, তার জন্য একটুখানি মানে মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবারে ঢাকাটা খুলে আরও একবার মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, মানে এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে মাছগুলোকে উল্টে পাল্টে পুরো লাল করে ভেজে নেব। এই যে দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি, এরপরে তুলে আমি বাটির মধ্যে রেখে দেবো। আর আজকের এই ডিমওয়ালা ট্যাংরা মাছটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে পুরো টাটকা ছিল, দেখেই মনে হচ্ছিল মাছটা খুব ভালো ছিল। যাই হোক, মাছ ভাজাগুলো তুলে রেখে এরপরে ওই মাছ ভাজা তেলে প্রথমে কেটে রাখা ঝিঙেগুলোকে দিলাম। নুন আর হলুদটা দিলাম না, শুধু এইরকমই এই ঝিঙেগুলোকে একটুখানি নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তো মাছের ঝোলে দেওয়ার জন্য এদিকে ঝিঙেগুলোকে লাল করে ভেজে নিয়েছি, তুলে রেখে দিলাম। তো এবারে ভেজে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য আলু। তো এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। আর আলুটা ভাজার সময় কিছু আর দিচ্ছি না, শুধু এইরকমই একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইদিকে নিয়ে নিয়েছি মিক্সার জার। এখন মাছের ঝোলের জন্য মশলা বেটে নেবো, তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, আদা, 2টো শুকনো লঙ্কা আর একটা টমেটো কুচি। বেশ সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে পুরো প্লেন করে বেটে নেব। আজকে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোলটা রান্না করব। আর এইদিকে দেখুন আলুটাকে না ঢাকা দিয়ে দিয়ে পুরো লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় আলুটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে। যাই হোক, এবারে আমি ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম ওই আলুর সাথেই। তো এবারে মশলাটাকে না খুব সুন্দরভাবে একটুখানি কষিয়ে নেবো। ওই তেল ছাড়া অবধি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর দিলাম না, যেহেতু শুকনো লঙ্কাটা বেটে দিয়েছি, তার জন্য লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। ওই আদা জিরের কাঁচা গন্ধটা চলে
যাওয়া অবধি একটুখানি কষিয়ে নিয়েছিলাম। তো এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি ঝোল করবো না, একটুখানি গামাখা মাখা করবো, তার জন্য একটুখানি বুঝে সুঝে জল দিয়ে দিয়েছি। তো এবারে অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠা আসা অবধি। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। তো এবারে আমি প্রথমেই দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙেগুলোকে, আর ঝিঙেটা দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। নাহলে মাছটা বেশি নরম হয়ে গেলে না খেতে আবার ভালো লাগবে না। সে যাই হোক, এই দিয়ে কিন্তু ভাজা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে ঢেলে রেখে দিলাম। তো রান্না হয়ে গেছে কিন্তু ঝিঙে আলু দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে, কালারটাও জাস্ট ফাটাফাটি হয়েছে। তো চলুন এবারে মাছের ডিমের টক বা চাটনি রান্না করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম, আর মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবারে হাতের সাহায্যে প্রথমে মাছের ডিমটাকে একটুখানি মেখে নিচ্ছি। এরপরে আমি দেবো পরিমাণ মতো বেসন, সাথে দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এবারে চামচের সাহায্যে একটুখানি ভালো করে মিশিয়ে টিশিয়ে মেখে নেবো। আর ওই দিয়ে কিন্তু বড়া ভাজার জন্য তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। চলুন এদিকে তো মাখাটাও হয়ে গেছে, বড়াগুলো ভেজে ফেলি। আর এই আমরা দিয়ে না এই মাছের ডিমের টক বা চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যা গরম পড়েছে না, গরমের জন্য একটুখানি ভাতের পাশে টক থাকলে তো দুটো ভাত খাওয়া যায়। তাই আজকে ভাবলাম একটুখানি এই আমরা দিয়ে মাছের ডিমের টক বা চাটনিটা বানিয়ে নিই, তাহলে একটুখানি ভাতে মেখে টেকে খেয়ে নিতে পারবো, ভালো লাগবে। আর যা গরম পড়েছে টক ছাড়া একদম ভাত খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই দিয়ে কিন্তু মাছের ডিমের বড়াগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর কালো সর্ষে। ফোড়নটাকে হালকা একটুখানি ভেজে নেব, মানে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতেই তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আমড়াগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। আর একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে না দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ ওই আমড়াগুলো না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নেবো। এই যে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আর এইদিকে আমড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমের বড়া। এই যে ঝোলটাও টকবগে ফুটতে শুরু করেছে, আর এইদিকে দিয়ে দিলাম মাছের ডিমের বড়া, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল কি বলবো। যাই হোক, কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি 2-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি চিনি। তো চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে টিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমরা দিয়ে মাছের ডিমের বড়ার চাটনি বা টক। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে, একটুখানি পাতলা পাতলা করে রেখেছি যাতে ভাতে মেখে খাওয়া যায়। মাছের ডিমের টক না কিন্তু ভালোই লাগে, পাকা তেঁতুল দিয়ে বানালেও বেশ ভালোই লাগে। তো আজকে আমরা নিয়ে এসেছিলো, তাই ভাবলাম একটুখানি আমরা দিয়েই মাছের ডিমের বড়ার টক বা চাটনি করে নিই, খাওয়া হয়ে যাবে ভাতের সাথে। তো যাই হোক, রান্নাবান্না তো শেষ করে ফেলেছি, এরপরে চলে এসেছি ভাত বাড়ার জন্য। অনেকটা বেলাও হয়ে গেছে, চলুন ঝটপট করে ভাতটা বেড়ে নিই। তো এই যে থালার মধ্যে গরম গরম ভাত বেড়ে নিয়েছি, আর ভালো করে গুছিয়েও নিয়ে নিলাম। এরপরে প্রথমে আমি নিয়ে নিচ্ছি পটল ভাজা। পটল ভাজাটা পেকে গেছিলো, তবে খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগছিলো, তো ভালোই লাগছিলো। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা। তো মাঝে মাঝে আমি না এই উচ্ছে দিয়ে নোটে শাক ভাজা, কলমি শাক ভাজা মানে করে নিই, ভালো লাগে খেতে। আমাদের তো ভীষণই ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, কি আপনারা খেয়েছেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার এরকম উচ্ছে দিয়ে কলমি শাকটা ভেজে খাবেন, ভালো লাগে খুব। তো যাই হোক, শাক ভাজাটা নিয়ে নেওয়ার পরে নিয়ে নিয়েছিলাম ঝিঙে আলু দিয়ে বানানো ট্যাংরা মাছের ঝোল, আর এখন শেষে আমি নিয়ে নিচ্ছি আমরা দিয়ে মাছের ডিমের বড়ার টক বা চাটনি। ব্যাস, আজকে এই সব কিছু দিয়ে দুপুরবেলা তৃপ্তি করে খেয়েছিলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থাকলাম, টাটা।